করেছেন, বড় করেছেন, যারা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা প্যাক, 10 ইঞ্চির ব্যাগ আল্লাহ দিয়েছেন। সায়েন্টিস্ট প্রমাণ করেন, বিজ্ঞান প্রমাণ করেন, 10 ইঞ্চি ব্যাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানটাকে বড় করতে থাকেন। 7 মাস যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই ব্যাগটা পরিপূর্ণ হয়ে যায়, ওই সন্তান বড় হওয়ার মতন আর ক্ষমতা থাকে না। 7 মাসে ওই 10 ইঞ্চি ব্যাগটা ফিল আপ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। সায়েন্টিস্ট প্রমাণ করেন ওই সন্তানটা আরো 3 মাস 10 দিন কেমন করে বড় হয়। বিজ্ঞান প্রমাণ করেন ওই বাচ্চাটার পাটাকে আলতো করে নরম করে দিয়ে মায়ের কলজার উপর সে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন ছোট্ট একটা পেটের মধ্যে আটাতে পারলো আপনাকে, কিন্তু আপনার আমার বড় বড় ফ্ল্যাটের মধ্যে ওই মাকে আর আটাতে পারে না। বড় বড় বাড়ির মধ্যে ওই মাকে আটাতে পারি না। জোরে বলুন ঠিক কিনা? ও বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, অনেক যুবক আমরা আছি যা স্ত্রীর কথা শুনে মায়ের ওপর আঘাত করে কষ্ট দিয়ে ভিন্ন হয়ে যায়, জুদা হয়ে যায়। মা তাকিয়ে থাকে সন্তানের দিকে। প্রতিটা বাবা মা চায় আমার সন্তান গুণ বড় হলে আমার সুখ হবে। আসলে তার ঘাড়ে খাবে, তার ঘাড়ে চড়ে বসবে, এই চিন্তা ভাবনা করে না। প্রতিটি বাবা মা চায় যেন আমার সন্তানটা ভালো থাকে, সুখে খায়। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আপনি আমি, আপনার আমার, বিশেষ করে বউ যখন হয়ে যায়, ওই স্ত্রী ভাঙা মুচড়া আপনার আমার মতন যুবকদের মেজাজটাকে নষ্ট করে দেয়, বাবা মা থেকে বিমুখ করে দেয়। জোরে বলুন ঠিক কিনা? সুন্দরের প্রশংসা করার বদলতে মহিলা ওই যুবকটির প্রতি আকৃষ্ট হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে প্রশংসা করার জন্যে, একজন নারীর প্রশংসা করার কারণে ওই নারী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহর প্রশংসাও করলে আমার আল্লাহ খুশি হয়। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা মসজিদে ঢুকে যাই, আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হলো কার? আল্লাহকে বললাম, আল্লাহ সমস্ত প্রশংসা তুমি আল্লাহ, আর রহমান রহিম, তুমি রহমান, তুমি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তুমি আল্লাহ বিচার দিবসের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। সব প্রশংসা করার পর সূরা শেষ করে অন্য সূরা তেলাওয়াত করার পর বান্দা ক্ষান্ত মানেন না, বান্দা থেমে যায় না। এই বান্দা রুকুতে গিয়ে আল্লাহর বড়ত্ব ঘোষণা করে, সুবহান রাব্বিয়াল আযীম, বড়ত্ব করে প্রশংসা আদায় করে আমার আল্লাহর। জোরে বলুন ঠিক কিনা? বান্দা ক্ষান্ত মানেন না, মসজিদে গিয়ে সিজদায় পড়ে গিয়ে এক আল্লাহর প্রশংসা করে, সুবহান রাব্বিয়াল আলা। এমন প্রশংসা দেখে আমার আল্লাহ ফেরেশতারা যাদেরকে ডাক দেয়, ও আমার ফেরেশতারা জীবন, আমার বান্দা কি চায়, আমার বান্দা কি চায়? বান্দার তামাম জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে বান্দা যা চায় তাই দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করব কার? জোরে বলুন কার? সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ, যে নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবেন, সেই নবীর শানে ভক্তি ভরে দুরূদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল ভাইদের প্রতি মাগফিরাত কামনা করছি, যে সকল ভাইয়েরা উহুদ, বদর, খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত এই সবুজ ভূখণ্ডে বিলিয়ে দিয়ে যাচ্ছেন, আল্লাহু তাবারক ওয়া তাআলা সেই সকল রক্তকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়গণ,
আমার গুরুজন পিতৃতুল্য মুরব্বী কেরাম, সঙ্গী সাথী তরুণ যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? কিছুক্ষণ আলোচনা হবে, খুব বেশি সময় নেব না। মানুষ কম, মানুষে কথা বের খুব কম হয় নাকি বলেন? যদি মানুষ বেশি হয় এমনিতেই কথা ভালো লাগে, বলতে ভালো লাগে, বের হয়ে চলে আসে মজার কথাগুলো। কিন্তু আপনাদের অবস্থাও খারাপ, বক্তার অবস্থাও খারাপ হয়ে যায়। এর মাঝেও যদি আমরা উঠাউঠি করি তাহলে তো অবস্থা আরো খারাপ হবে নাকি বলেন? আমরা তো থাকবো কিছুক্ষণ ইনশাআল্লাহ, কেউ উঠাউঠি করবেন। দেখবেন আমরা ধান মারি, ধান মারতে গিয়ে সবাইকে ধান থাকে না, কিছু অকাইজা পাতান থাকে, পাতান গালা উড়ে যায় আর দামি জিনিসটা বসে থাকে, তাই কি না? দামি যেটা ধান সেটা বসে থাকে আর পাতানগুলো উড়ে চলে যায়। আল্লাহর মেহমান যারা, আল্লাহর বান্দা যারা, দামি মানুষ যারা, আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা বসে থাকবে, পাতানগুলো উড়ে চলে যাবে। যারা উঠাউঠি করবে জেনে নেবেন পাতান উঠেছে। ওই পাতানকে বলবে, এই পাতান যাবি কই? আস্তে করে জোরে করে টান মেরে কবজি ছিঁড়ে ফেলে দিয়ে না। পাঞ্জাবি টান মেরে বলবেন, এই বস যাবি কই পাতান? আমরা বসে থাকবো তো ইনশাআল্লাহ। এর কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনায়নের রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, আল্লাহর নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন এমন এক নবী ছিলেন, পাহাড়কে যদি বলতো, পাহাড়ে তুমি আমার জন্য স্মরণে পরিণত হয়ে যাও, ওই পাহাড়টি স্মরণে পরিণত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পাহাড় পর্বত সবাই শ্রদ্ধা করত। আমরা মানুষ নবীকে নবী হিসেবে মানতে পারি না, নবীর আদর্শ বাস্তব জীবনে কায়েম করতে পারি না। জোরে বলুন ঠিক কিনা? হযরত আবু বকর, ওমর, উসমান সহ আল্লাহর নবী পাহাড়ের উপর উঠেছেন, পাহাড়টা দোল খাচ্ছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাহাড়কে লক্ষ্য করে বলতেছেন, পাহাড়, যখন তোমার উপরে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন তখন আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য তুমি এইভাবে নড়াচড়া করো, আমার নবীর না জানি কোনো কষ্ট হয়। পাহাড়ের জবান খসে গেল, ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আল্লাহর কসম করে বলি, আমার বুকের উপর আমি পাহাড়ের উপর পৃথিবীর শ্রেষ্ঠতম মেহমান বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো তিনজন সাহাবী হযরত আবু বকর, ওমর, উসমান সে আমার বুকের উপরে চড়ানো, আমার চাইতে আর ধন্য কেউ হতে পারে না। আমি ওই সেই পাহাড় তাকে ডিস্টার্ব দেওয়ার জন্য নয়, আমি খুশি হয়ে আনন্দিত হয়ে আমি নাচতেছি, আমি দোল খাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে পাহাড় পর্বত বুঝলো, আমরা মানুষ বুঝলাম না। জোরে বলুন কথা ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা?
আল্লাহ যা দেন সব কিছু আল্লাহর ফয়সালা হয়ে আছে, যারা বলেন ঠিক কিনা। কাউকে যদি সম্পদ দেন সে সম্পদটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, যারা বলেন ঠিক কিনা। কাউকে যদি সম্পদ না দেন সেটাও আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, যারা বলেন ঠিক কিনা। আল্লাহর নবী যদি চাইতো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব চাইতে শ্রেষ্ঠতম ধনী ব্যক্তির সন্তানের সঙ্গে তার মেয়েটার বিয়ে দিবে, কিন্তু আল্লাহর নবী তা চান নাই। আল্লাহর নবী চেয়েছেন তাকওয়াবান আল্লাহওয়ালা একটা যুবকের সঙ্গে তার কোলের টুকরো মেয়ে ফাতেমার বিয়ে দিবে, যারা বলুন ঠিক কিনা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মেয়ে, ঘরের মধ্যে আছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। দরজায় কড়াঘাত করছেন, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন আমার আব্বা জান আমার দরজার কাছে এসেছেন। ডাক দিয়ে বলছেন, আব্বা জান মেহেরবানি করে ঘুরে যান, আমার বাড়ির দরজা খোলার মতন আমার কোনো পরিবেশ নাই। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মা ফাতেমার এমন কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাড়ি ওই সেই দরজার কাছ থেকে বাড়ির দিকে রওনা হলো। পরের দিন দয়ার নবী দরজার কাছে এসে সালাম দিলেন, অনুমতি চাইলেন। মা ফাতেমা আবার রাহমাতুল লিল আলামিনকে ওখান থেকে ফেরত যাওয়ার জন্য অনুরোধ করতেছেন। আব্বা জান আমার যে পোশাক আশাক এই পরিবেশে আপনার সামনে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, আপনি বরং বাড়ি ফিরে যান। আমার এমন কোন পোশাক নাই যে পোশাকটা পরিধান করে রাহমাতুল লিল আলামিনের সামনে আমি দাঁড়াবো। আল্লাহর নবী বুঝতে পারলেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী তেমন কোনো পোশাক দিতে পারে নাই যে পোশাক পরিধান করে আমার মেয়ে আমার সামনে দাঁড়াবে। তার সেই চাদরটা হযরতে ফাতেমাকে ছুঁড়ে মারলেন এবং বললেন, মা ফাতেমা এই চাদর দিয়ে তোমার শরীরটা আবরণ করো, আমাকে অনুমতি দাও, ঘরের মধ্যে আমি ঢুকি, বাড়ির মধ্যে ঢুকি। তাই করা হলো। ঘরের মধ্যে গিয়ে আল্লাহর নবী সান্ত্বনা দিচ্ছেন, হে মেয়ে ফাতেমা তুমি তোমার স্বামীর নামে বদনাম করো না, তুমি তোমার স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় না। স্বামীর আয় রোজগার কম, তুমি অভাব অনটনে আছো, এই জন্য স্বামীর প্রতি অসন্তুষ্ট হয় না। তুমি যদি স্বামীর প্রতি অসন্তুষ্ট হও আমি নবী তোমার পক্ষে সুপারিশ করব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার আমার স্ত্রী যদি একটু অনটন হয়ে যায়, অভাব শুরু হয়ে যায়, তাহলে আর 14 গোষ্ঠী তুলা গালিগালাজ শুরু করবে। জোরে বলুন ঠিক কিনা। বড় ভাইয়ের ইনকাম যদি ছোট ভাইয়ের থেকে একটু বেশি হয়, বড় ভাই যে কি জ্বালাই থাকে সেই জানে। জোরে বলুন ঠিক কিনা। কি করো জি, দেখো তো তোমার ছোট ভাই কত ইনকাম করা, তুমি কি ভতুয়া হয়েছিলে। জোরে বলুন ঠিক কিনা। তোমার কোনো কাজই বরকত নাই, আল্লাহ তোমার ঘাড়ে আমাকে দিয়েছিল, আর দুনিয়াতে ছেলে পাইনি, কোনো যুবক পাইনি, তোমাকেই আমাকে দিয়েছিল। এইভাবে অসন্তুষ্ট হয় স্ত্রী স্বামীর প্রতি। জোরে বলুন কথা ঠিক কিনা। বাদশাহ হারুন আর রশিদ তার বেগম সাহেবা নিজে টুপি বুনিয়ে সংসার পরিচালনা করতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মা ফাতেমা তুমি যদি তোমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করো রে মা ফাতেমা, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন সবাই ইয়া নাফসি করবে, সেই দিন আমি নবী হয়ে আমার মেয়ে যদিও তুমি হও, স্বামীর বিরুদ্ধে নালিশ করার কারণে তোমার পক্ষে আমি সুপারিশ করে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বামী মেয়েদের জন্য খুব দামি একটি সম্পদ। জোরে বলুন কথা ঠিক কিনা। কিন্তু আমাদের জন্য বর্তমান সময়ের জন্য স্বামী হয়ে গেছে আসামি। কি আসামি হয়ে গেছে, স্বামী আর স্বামী হয়ে নাই, সে হয়ে গেছে কি আসামি।
স্বামীর দেওয়া পোশাক আশাক কিছুই পছন্দ হয় না, খালি নিজে পহিলা বৈশাখে বাজার করাতে যাওয়ার জন্য, ঈদে বাজার করতে যাওয়ার জন্য ব্যস্ত আর ব্যস্ত। জোরে বলুন কথা ঠিক কিনা? এক যুবক একটা শাড়ি ক্রয় করে নিয়ে এসেছে, তো ওর ভয় আছে যে আমার স্ত্রী মানে পছন্দ করবে না, তো ভয়ে ভয়ে নিয়ে এসে বাড়িতে রেখেছে টেবিলের উপর। শাড়িটা খুব উল্টাছে পাল্টাছে, বলছে কি খবর, যে কার এটা? না তো আমার বন্ধু আর স্ত্রীর জন্য কিনেছে, তো আমাকে দিয়ে ভুলে গেল, চলে গেল, কালকে দিয়ে দেবো। খুব উল্টাছে পাল্টাছে, এক পর্যায়ে বলছে যে আসলে কত সুন্দর জি, কত সুন্দর জি। শেষ পর্যন্ত ওই যুবক বলছে আসলে তোমার লেগে এই শাড়িটা কিনেছি, কিন্তু ভয়ে বলতে পারি না যে তোমার লেগে কিনেছি, তুমি পছন্দ করবে কিনা। এতক্ষণ বললো খুব সুন্দর, উল্টা পাল্টা দেখলে। এবার যখন আসলে বললো যে তোমার জন্য কিনেছি, ভয়ে বলতে পারেনি। সকালবেলা বলছে ও মনে হয় রং থাকবে না, দেখতে সুন্দর কিন্তু মনে হয় রং থাকবে। তার মানে হলো স্বামীর দেওয়া পোশাক যে কোনো মূল্যে ওকে আউট করতে হবে, এটাই টার্গেট মহিলার। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, যেই স্ত্রীকে খাওয়ার জন্য ফজর নামাজ, ফজরের ফরজ নামাজ ত্যাগ করে দূর প্রান্তে যেতে হবে, গভীর রাত্রে উঠে সাইকেল চালাতে চালাতে, হাঁটতে হাঁটতে আয় রোজগার করে নিয়ে এসে এই স্ত্রীর মুখে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে ওই স্ত্রী আপনি দুর্বল হয়ে যান, আপনার স্ত্রী পর্যন্ত আপনাকে দেখতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আপনার ইনকাম যদি কমে যায়, আপনার শরীর যদি দুর্বল হয়ে যায়, আপনার পকেট ঠিক স্ত্রী ঠিক, আপনার মাজা ঠিক স্ত্রী ঠিক, আপনি দুর্বল মানে হলো ওই স্ত্রী আপনার আর কোনো আনুগত্য করবে না, সব সময় আপনাকে গাদলা খোঁজা করে খুঁজবে। যারা বলুন ঠিক কিনা? এক বেচারাকে হয়েছে ক্যান্সার রোগ, খেয়াল করে আমার দিকে তাকান, এক বেচারিকে হয়েছে ক্যান্সারের রোগ। তো স্ত্রী বুঝতে পারছে ক্যান্সারের রোগ হয়েছে মানে মরে যাবে, তো স্ত্রী বুকে মাথা দিয়ে গভীর রাত্রে স্বামীর বুকে মাথা দিয়ে কাঁদছে আর বলছে স্বামী গো, তোমার ক্যান্সার রোগ না হয় যদি আমার হতো মনে হয় শান্তি পেতেন, তোমাকে কেনে মরণ অসুখ দিলে, আমাকে কেনে মরণ দিলে না, আল্লাহ তুমি আমাকে ওই মরণটা দিয়ে দাও, আমার জীবনের বিনিময়ে আমার স্বামীকে বাঁচিয়ে রাখো। এভাবে কাঁদছে। এই গোপাল ভাঁড় ওর স্ত্রীর চোখটা মুছে মুছে দিচ্ছে আর মনে মনে ভাবছে আল্লাহ, খোলসি গ্রামে আমার চাইতে মহব্বতের স্ত্রী যে আর কারো নাই, যে এর চাইতে ভালো স্ত্রী তার দুনিয়াতে নাই, এত ভালোবাসা আমাকে, আমার মরণটাও চাহে নিচ্ছে, নিশ্চিত আমি মরে যাচ্ছি, আমার মরণটা চাহে নিচ্ছে, তাই এর চাইতে মহব্বতের স্ত্রী আর কোনো কেউ থাকতে পারে না। খোলসি গ্রামে আমার স্ত্রী হচ্ছে এক নাম্বার খাঁটি ভালোবাসার স্ত্রী। গভীর রাত, গরিব মানুষ কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে দুদিকে মুখ করে দুজন শুয়ে গেছে। বাড়িতে ছিল একটা ছোট্ট কালো গরু, কিছু ধোঁয়ানি পানি, গোড়া পানি ওই গরুর মুখে দিয়ে এসছে। গরুটা চাটতে চাটতে সিংয়ে গেছে বাইধে, সিংয়ে হাঁড়িটা গেছে বেঁধে, যেমন বাইধে গেছে তখন গরু আর চোখ দিয়ে আর কিছু দেখতে পায় না, তখন খুঁটা খুঁটি পাঘা টাঘা যা ছিল ভাঙিয়া চুরা স্বামী স্ত্রী টাটির ঘরে শুয়ে আছে, টাটি ভেঙে ঘরের মধ্যে ঢুকে গেছে, হাড়াং মাড়াং করতে করতে ঢুকে গেছে। ওই মহিলার দিকে গরুটা এগিয়ে যাচ্ছে, মহিলা চিন্তা ভাবনা হলো কিছু মালাকুল মত আজরাইল মানে ঘরে ঢুকেছে, তো গরুটা এগিয়ে যাবে ক্যান্সার রোগীর দিকে, ও না যায় মহিলার দিকে এগিয়ে গেছে। তো জোড়হাত করে বলছে আজরাইল বাবা, আমি ক্যান্সার রোগী লোক ওদিকে যাও, আজরাইল বাবা যে আমি ক্যান্সার রোগী লোক ওদিকে যাও, কিন্তু গরু তার কিছু দেখতে পায় না, হাড়াং মাড়াং করতে করতে মহিলার দিকে এগিয়ে গেছে। আর এই পা হাত ধরে পড়েছে আজরাইল বাবা, আজরাইল বাবা আমি ক্যান্সার রোগী লোক ওদিকে যাও। সকালবেলা বলছে, সকালবেলা না কিছুক্ষণ পর লাইট জ্বালা চারেক জ্বালা দেখছে আসলে আজরাইল এখনো আসেনি, আসছে বাড়ির কালো গরুটা। সকালবেলা বলছে হায় রে তোর ভালোবাসা, গভীর রাত্রে কেঁদে কেঁদে আমার বুকটাতে ভিজিয়ে দিলি, যে তোমার মরণ না হয় আমার মরণ হলে খুশি হতো না, আর আজরাইল নামক গরু ঢুকতে না ঢুকতে তোমার ফিগার চেঞ্জ হয়ে গেল, তুমি আমার দিকে আজরাইলকে ঠেলে দিচ্ছ, আজরাইল বাবা হাত দিকে আসছে না, ওদিকে যাও। আপনার আমার স্ত্রীর ভালোবাসাটা এমনই যে বলুন কথা ঠিক কিনা?
দুনিয়ার ভালোবাসাটা আমার যারা বলেন ঠিক কিনা, ঠিক কিনা? কি ব্যাপার এই যুবক, কি কি ভাই ভাই, এই দাদু না, এটা তো করা যাবে না, তো যান সবাই চলে যান, উঠে যান, তাহলে তাড়াতাড়ি আসেন, বাদাম টাদাম নিয়ে তাড়াতাড়ি আসেন, একটা লোক যাবেন না, মেহেরবানি করে। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, আমরা মানুষ, আমাদের মুখ থেকে, সবার মুখ থেকে একটা কথা বের হয়, আমাদের গ্রামের বড় মানুষগুলো মরে গেছে, মরে গেল, যারা বলুন ঠিক কিনা? কিন্তু আপনার আমার বয়স যে 40 বছর 50 বছর হয়ে গেছে, আমি যে নিজেই বড় মানুষ হয়ে গেছি, এই কথাটা কেউ চিন্তা ভাবনা করি না, যারা বলুন ঠিক কিনা? হ্যাঁ, সবাই মনে মনে বলি, সবাই, কিন্তু আমরা বলছি আরে এই খলসি গ্রামে যত বড় বড় মানুষরা সবাই মরে গেল, কিন্তু নিজেই যে বড় মানুষ হয়ে গেছে চিন্তা করি না, একবার ভেবে দেখি না আমি বড় মানুষ হয়ে গেছি। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনার আমার আয়ু দিয়েছেন মাত্র 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। এই 60 বছর জীবনে কি এমন কতটুকু করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কত বিঘা জমি করেছেন, কয় বিঘা, কত তালা বাড়ি করেছেন সেটি দেখবেন না, আল্লাহ দেখবেন শুধু তাকওয়া, খোদা ভীতি, জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, দিনদার পরিষ্কার মেয়ের সন্তানেরা, আমরা মরে যাব, চলে যাব, ওই অন্ধকার কবরে যাওয়ার পূর্বে আল্লাহর কাছে ধন্না দিতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, খালেস নিয়তে তওবা করে এক আল্লাহর পথে ফিরে আসতে হবে, জোরে বলুন ঠিক কিনা? আমরা মনে মনে কি করছি, কি বলছি, সব কিছু জানেন কে? জোরে বলুন কে? আল্লাহ বলেন, ইস্তাগফিরু মিনান নাস ওয়ালা ইস্তাগফিরু মিনাল্লাহি ওয়া হুয়া মাহুম ইযুবাইতুনা মা লা ইয়াজামিনাল কাওলিম ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বান্দারে তোমরা মনে মনে কি করো, জল্পনা কল্পনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানি বুঝি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন, রিজকের ব্যবস্থা করেছেন কে? জোরে বলুন কে? আল্লাহ রিজকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ ডোম, সাঁতাল, ইহুদি, নাসারা, আমলিক, বিএনপি, জামাত ইসলাম সকল লোকদেরকে খাবার দেন, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ ডাক দিচ্ছেন, হে জামাত ইসলামের ভাইয়েরা, আল্লাহ ডাক দিচ্ছেন, ও আওয়ামী লীগের লোকেরা, ও বিএনপির লোকেরা, ডোম সাঁতালেরা, তাকাও তাকাও, শুনে নাও। ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষ, কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবান, আমি যে তোমাদের হালাল খাবারগুলো দিলাম, পবিত্র খাবারগুলো দিলাম, সেইগুলো ভক্ষণ করো। আলা তাত্তাবি খুদাতি শয়তান, আর খাবার পর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিষেধ করেছেন আমার আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, আবার মুসলমান মেয়ের সন্তানেরা, আমরা দুনিয়ার জীবনে এসেছি একটা মাধ্যমে, পিতা মাতার মাধ্যমে, জোরে বলুন ঠিক কিনা? ওই বাবা মা আপনাকে আমাকে আলো দেখিয়েছেন, আলো দেখিয়েছেন, ওই মা এতটাই ভালোবাসেন, কোন সন্তান যদি মৃত্যুবরণ করে, ওই মা যদি কবরে নামতে চায়, ওই মা কোনোদিন কবর থেকে উঠে সন্তানকে লাশ, সন্তানের লাশ রেখে কোনোদিন মা উঠে আসতে পারবে না, যারা বলুন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে কবরে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করবে। মায়ের নরম মন, মা সারা রাত জেগে জেগে আপনার আমার সেবা করেছেন, বড় করেছেন, লালন করেছেন, পালন করেছেন। কোন যুবককে যদি দেওয়া হয় 2 মাসের বাচ্চা, কোন যুবককে যদি দেওয়া হয় 24 ঘন্টা তুমি সেবা শুশ্রূষা করো, পারবে নাকি? কি ভাইরা, কোন যুবককে যদি 2 মাসের বাচ্চা দেওয়া হয় আর বলা হয় এই বাচ্চাটা
24 ঘন্টা দেখাশোনার দায়িত্ব পালন করো, একটা বার যেন না কান্নাকাটি করে। পারবো? কোন যুবক পারবে? কোন পুরুষ পারবে? কিন্তু মা বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। যেটা বলুন কথা ঠিক কিনা? 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কোন রকমে কাটবে। 12 ঘন্টার পর যখন বাচ্চা চুপছে না, তখন অ্যাকশন শুরু হবে। বাচ্চাকে হুমকি দেবো আমরা, ওই 2 মাসের বাচ্চা কিছু বুঝে না। এরপর আমরা বলবো, আমাদের মতন হুজুররা যুবকেরা বলবে, এ চুপ, নাহলে ঠ্যাং ধরে এক আপাস দিয়ে গায়েব করে ছেড়ে দেবো। যারা বলুন ঠিক কিনা? হাই রে আল্লাহ। কিন্তু আপনার আমার বাপ পেটের মধ্যে 10 মাস 10 দিন ধরে লালন করেছেন, বড় করেছেন। যারা বলুন ঠিক কিনা? ছোট্ট একটা প্যাক, 10 ইঞ্চির ব্যাগ আল্লাহ দিয়েছেন। সায়েন্টিস্ট প্রমাণ করেন, বিজ্ঞান প্রমাণ করেন, 10 ইঞ্চি ব্যাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানটাকে বড় করতে থাকেন। 7 মাস যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই ব্যাগটা পরিপূর্ণ হয়ে যায়, ওই সন্তান বড় হওয়ার মতন আর ক্ষমতা থাকে না। 7 মাসে ওই 10 ইঞ্চি ব্যাগটা ফিল আপ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। সায়েন্টিস্ট প্রমাণ করেন ওই সন্তানটা আরো 3 মাস 10 দিন কেমন করে বড় হয়। বিজ্ঞান প্রমাণ করেন ওই বাচ্চাটার পাটাকে আলতো করে নরম করে দিয়ে মায়ের কলজার উপর সে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন ছোট্ট একটা পেটের মধ্যে আটাতে পারলো আপনাকে। কিন্তু আপনার আমার বড় বড় ফ্ল্যাটের মধ্যে ওই মাকে আর আটাতে পারে না। বড় বড় বাড়ির মধ্যে ওই মাকে আটাতে পারি না। জোরে বলুন ঠিক কিনা? ও বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, অনেক যুবক আমরা আছি যা স্ত্রীর কথা শুনে মায়ের ওপর আঘাত করে কষ্ট দিয়ে ভিন্ন হয়ে যায়, জুদা হয়ে যায়। মা তাকিয়ে থাকে সন্তানের দিকে। প্রতিটা বাবা মা চায় আমার সন্তান গুণ বড় হলে আমার সুখ হবে। আসলে তার ঘাড়ে খাবে, তার ঘাড়ে চড়ে বসবে, এই চিন্তা ভাবনা করে না। প্রতিটি বাবা মা চায় যেন আমার সন্তানটা ভালো থাকে, সুখে খায়। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমি আপনার আমার বিশেষ করে বউ যখন হয়ে যায়, ওই স্ত্রী ভাঙা মুচড়া আপনার আমার মতন যুবকদের মেজাজটাকে নষ্ট করে দেয়, বাবা মা থেকে বিমুখ করে দেয়। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বেপরোয়া নারী আর ডায়াবেটিস রোগ একই। কি খারাপ বললাম? বেপরোয়া নারী হলো আপনি যেটাই বলছেন উল্টা পাল্টা করে, এমন নারী আছে না নাই? কোন মহিলাকে যদি বলা হয় আমার অনুমতি ব্যতীত কোথাও যাবে না, ওই মহিলার বাপের মুরাদ নাই, ওই বাড়ি থেকে বের করতে পারে। জোরে বলুন ঠিক কিনা? নিষেধ করেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বলতেছিলাম ডায়াবেটিস রোগ আর মহিলা একই। ডায়াবেটিস রোগ যারা আছে, যতই ওষুধ খাক, যতই ইনসুলিন মারো, ওই রোগটাকে নিয়ন্ত্রণে রাখা, আয়ত্তে রাখা বড় কঠিন। জোরে বলুন ঠিক কিনা? কখন 22, কখন 15, কখন 10, কখন লো, কখন হাই। জোরে বলুন ঠিক কিনা? এই ডায়াবেটিস রোগ যেমন চড়ে বেড়ায়, ওকে নিয়ন্ত্রণে রাখা যায় না। বদকার নারীকেও নিয়ন্ত্রণে পুরুষ রাখতে পারে না। জোরে বলুন কথা ঠিক কিনা? তখনই মায়ের পিঠ লাজ্জুতা শুরু হয়। আল্লাহর নবী বলেন, কোন নারীর চোখ দিয়ে যদি কোন পুরুষ, কোন স্বামী যদি অন্যায়ভাবে কোন স্ত্রীকে মারে, তাহলে সেই বাড়ির বরকত কমে যায়। এটাও সত্য। কোন নারীকে যদি আমি অন্যায়ভাবে মারি, যৌতুকের টাকা পাই না, বন্ধুর সঙ্গে কাজিয়া করে এসেছি, ঝগড়া করে এসেছি ওই খলসি বাজারে, বাড়ি এসে স্ত্রীর পিঠে পুকুর খুঁড়তে লাগলাম, তাহলে কি হবে? রাগারাগি হবে। ওই চোখ দিয়ে যদি পানি বের হয়, ওই পরিবারের বরকত কমে যাবে, আয় রোজগার কমে যাবে। যেটা বলুন নাউজুবিল্লাহ। স্ত্রীর প্রতি ভালোবাসা দিবেন, আল্লাহ বরকত দান করবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, স্ত্রীর প্রতি সুদৃষ্টি দিবেন, ভালো দৃষ্টি দিবেন, আপনার চোখের সগরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আপনি আপনার স্ত্রীর হাত ধরবেন, আপনার স্ত্রীর হাত ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ হাতের সগরা গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আপনি আমি এত বড় নিয়ামত পেয়েছি, যে নিয়ামতটুকু ভোগ করছি, আমরা সব সময় বলি এই খালি বসে বসে খাও। নারীদেরকে ধিক্কার দিই, জোরে বলুন ঠিক কিনা? বসে বসে খাও, ভাগ করতে লাগেন, হিসাব করতে লাগেন। ভাত রান্না করার জন্য একটা বাবুর্চি নিয়োগ করেন তো সর্বনিম্ন কয় টাকাতে পাবেন? আপনার বাচ্চা পেটে ধারণ করেছে, ওদিক বাদ দিলাম, বাহির করে দিয়ে দিয়েছে, শুধু ওকে খাবার দেবে, বড় করবে, এর জন্য কয় টাকা দিয়ে পাইট করবেন? ঘর বাড়ি গাছিয়ে রাখার জন্য কত টাকা দিবেন? ঘর বাড়ি জোগার জন্য একটা দারোয়ানের দরকার, কত টাকা দেন? তার মানে দারোয়ানের দায়িত্ব, বাবুর্চির দায়িত্ব, সন্তান জন্ম দেওয়ার দায়িত্ব, সন্তান লালন পালন করার দায়িত্ব, সব কিছু হেফাজত করছেন, আপনার ইজ্জতের হেফাজত করছেন, আপনাকে কঠিন পাপ থেকে রেহাই দিচ্ছেন। এরপরও আপনি স্ত্রীর প্রতি আঘাত করে মারি, জোরে বলুন কথা ঠিক কিনা? চিন্তা করতে হবে, যেই মেয়েটিকে আমি পেয়েছি, কারো তো মেয়ে, ওই মহিলা ওর বাবাকে, ওর মাকে, ওর ভাইকে, ওর গ্রামবাসীকে সবকে ত্যাগ করে দিয়ে আপনার কাছে ছুটে এসেছে। স্বামীর বাড়ি চলে আসার পর মহিলারা কোনোদিন ওই বাবার বাড়িকে বাড়ি মনে করে না, কোনোদিন কোনো গুরুত্ব দেয় না, জোরে বলুন কথা ঠিক কিনা? অথচ আমরা আঘাত করি, কষ্ট দিই। আমি অনুরোধ করব ওই নারীদেরকে যেভাবে হোক আমাদেরকে লাইনে নিয়ে আসতে হবে, সত্যের দিকে নিয়ে আসতে হবে, পদ্মার সঙ্গে চলতে হবে। নারীদের জন্য পথ হচ্ছে চারটা: স্বামীর সেবা করবে, বৈধ কাজে স্বামী আদেশ করেছে, জীবন গেল, নারীর উচিত হলো সেই কাজ, সেই স্বামীর কথাটা মানতেই হবে, যারা বলুন কথা ঠিক কিনা? নারীকে নিষেধ করেছেন আমার সেই বন্ধুর সঙ্গে চলতে হবে না, যদি গোপনে ওই পুরুষের সঙ্গে দেখা করে, কথা বলে, নিশ্চিত সেই নারী একটা নাস্তিক নারী, সেই নারীর জান্নাতে যেতে পারবে। স্বামী যেটা পছন্দ করে না সেখান থেকে বিমুখ থাকতে হবে, পদ্মার সঙ্গে জীবন যাপন করতে হবে, নামাজ রোজা করতে হবে। নারীদের জন্য জান্নাত, আল্লাহর নবী বলেছেন তাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা বলতেছিলাম, বাবা মা এমন এক পাশান ওয়া জান্নাতুকা নারুকা, তারাই আপনার আমার জন্য জান্নাত, তারাই আপনার আমার জন্য জাহান্নাম। আমার বন্ধুরা, আল্লাহ ইহু জীবনে ইজ্জত দান করবেন, পরকালীন জীবনে ইজ্জত দান করবেন। বাবা মার ভালো দোয়া যদি নিয়ে যেতে পারেন, ওই ভালো দোয়ার রেজাল্ট ভোগ না করা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। ওই বাবা মা যদি আপনার বিরুদ্ধে খারাপ দোয়া করে দেয়, ওই দোয়ার ফল না ভোগ করা পর্যন্ত আপনার মরণ হবে না। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, যেই মা হযরত নুমান ইবনে সাবিত আল্লাহর নবী লক্ষ্য করলেন, মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে আল্লাহর নবী খেয়াল করতেছেন নুমান ইবনে সাবিত জান্নাতের মধ্যে কোরআন মাজিদ তেলাওয়াত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নুমান ইবনে সাবিত যার কণ্ঠ শুনতে পেলেন, মেরাজ থেকে ফিরে এসে নুমান ইবনে সাবিতকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, কেমন ভালো মনে করো যার বিনিময়ে তোমার কণ্ঠকর জান্নাতের মধ্যে শুনতে পেলাম। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এক্সট্রা অতিরিক্ত কোনো আমল নাই, কিন্তু একটা আমল রয়েছে, আমি আমার বাবা মার সঙ্গে সদাচরণ করি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি চালিয়ে যাও, এটাই তোমার ইজ্জত বৃদ্ধি করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। আমরা কিন্তু মানুষকে ক্ষমা করতে জানি না। এক বন্ধু আর এক বন্ধুকে কষ্ট দিয়েছে, ওই মার না তোলা পর্যন্ত আমরা ক্ষান্ত হই না। যারা বলুন কথা ঠিক কিনা? ও যদি একটা গাল দেয়, আমরা 20টা গাল দিয়ে প্রতিশোধ নিই। এক বাড়ি মারলে 20 বাড়ি মারার চেষ্টা করে। একটু ইজ্জত বেজ্জত করলে তাকে 3 ডবল কেমন করে বেজ্জত করা যায়, এই নিয়ে ব্যস্ত থাকে। যারা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবীকে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ওই ব্যক্তিটা জান্নাতি। পরের দিন আবার বলছেন, ওই ব্যক্তিটা জান্নাতি। আবার বলতেছেন, ওই ব্যক্তিটা জান্নাতি।
আল্লাহর নবীর অন্যান্য সাহাবীগণ হিংসা করতে লাগলেন। আহারে দয়ার নবী যখন বলে ওই ব্যক্তিটা জান্নাতি, কেমন আমল তার রয়েছে যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি ঘোষণা করেছেন। জানতে চাইলেন কেমন আমল করে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী আমাকে 3 দিন বলছেন আমি জান্নাতি, আমার কোনো এক্সট্রা অতিরিক্ত আমল নাই, কিন্তু আমার গোপন একটা আমল রয়েছে, যেটি হলো সবাই যখন আমি ইসলামের দাওয়াত দেই, বাজার ঘাট করি, ব্যবসা বাণিজ্য করি, আমি যখন ফিরে আসি এশার নামাজ পর যখন আমি ঘুমাতে যাই, ঘুমার পূর্বে মানুষকে ক্ষমা না করে আমি ঘুমাই না। সুবহানাল্লাহ। ক্ষমা করার ফজিলত কি আল্লাহর নবী বলেন, বান্দা অপর বান্দাকে ক্ষমা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ক্ষমা না করে তাকে বাঁশ দেওয়ার জন্য রেডি থাকি। আসিস আগামী কালকে খুলশি বাজারে তোকে বাঁশ দেব। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু মানুষকে মাফ করতে শিখতে হবে, ক্ষমা করতে শিখতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আরে কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই দুনিয়া ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আমার আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, আমরা চলে যাব, মরে যাব, মরণ একদিন আপনাকে আমাকে অ্যারেস্ট করবে। জোরে বলুন ঠিক কিনা? মৃত্যুর কোলে আমাদের ধাপিত হতে হবে, নাকের মধ্যে একদিন তুলা ঢুকিয়ে দেওয়া হবে। জোরে বলুন ঠিক কিনা? কেউ যদি বলে আমি চাল্লাকি করে পার হয়ে যাব, পার হতে পারবেন? কবরে গিয়ে চাল্লাকি চলবে নাকি? এক ব্যক্তি বলছে, আরে খলসির কিছু ভদভদা লোক আছে না, খালি মুখটি, মুখে খুব জোর, এমন লোক আছে না? নাই, সব জায়গাতে আছে, এখানে না থাকতে পারে। আমার এদিকের কথা বলছি। সারাদিন খালি পান খাই, ডান হাতে ধরে সিগারেট আর বাম হাতে চা, আছে না? নাই। হারামটা হলো ডান হাতে আর হালালটা হলো বাম হাতে। দেব সিগারেট টানছে আর এক কাপ এই একটু শুরু করে মারছে আর ভাত ভাত করছে। আলিফ লিখতে বললে, ক লিখতে বললে 5টা 7টা কলম ভেঙে ফেলে দিবে, কিন্তু ওকে ছাড়া বিচারও হয় না। হ্যাঁ, কথা বলতে পারে, দাও ওকে ডাকো, দে বিচার সালিশ করি আমরা। জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা, বলতেছিলাম, ওই বেচারা বলছে, যারে কবরে গিয়ে একটু চাল্লাকি করে পার হয়ে যাবো। কিভাবে? আমি যখন মরে যাব, খলসি যে গোরস্থান আছে, ওই গোরস্থানের কিছু কবর আছে না, যে গর্ত হয়ে আছে, গর্ত হয়ে থাকে না, ওই গর্ত হওয়া কবরটা পরিষ্কার করবি সুন্দর করে, আর মরা বাসের ফালাটি তৈরি করবি, শুকনো বাসের ফালাটি আর